এইচএসসি 25 শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বৃত্তির ফলাফল কবে প্রকাশ করা হবে। ইতিমধ্যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দিয়ে দিছে, এখন ফলাফল প্রকাশ করার তোমাদের রয়েছে বৃত্তির ফলাফল নিয়ে। তো আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো এবং বেশ কয়েকটা উপবৃত্তির আপডেট দিব, বেশ কয়েকটা বৃত্তি নিয়ে তোমাদের সাথে প্রতারণা হচ্ছে সেটা আমরা ক্লিয়ার করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে একদম ভুলবা না। আর তোমরা যারা অলরেডি পাস করেছো এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স, বিস্তারিত দেখে নাও। অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে, যেখানে তোমরা 230 টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে 6000 প্লাস এমসিকিউ শিট পাবে, যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। বিগত 5 বছর প্রশ্ন থাকছে, ভর্তির সকল তথ্যগুলো থাকছে, চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে। যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে। কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে, তাই এখনই 230 টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও। অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে। কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। অলরেডি অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছে, যুক্তর সাথে সাথে পিডিএফ শিট পাবা, কোনো ক্লাস না, পিডিএফ শিট পাবা। 230 টাকা ক্লাস সম্ভব না। আর তোমাদের পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইনটা প্রোভাইড করবো। আরও বিস্তারিত জানতে ওই নাম্বারে তোমরা SMS করো অথবা মেসেজ করো, তোমাদেরকে তারা জানিয়ে দিবে। আর অবশ্যই বৃত্তি নিয়ে কেউ ওই নাম্বারে মেসেজ করো না, রিপ্লাই পাবা না, কারণ ওটা শুধু কোর্সের জন্য খোলা। এবার বৃত্তি নিয়ে আপডেট ক্লিয়ার করি। তোমাদের বৃত্তি ব্যাপার নিয়ে আগে প্রতারণার বিষয়টা বলি। সেবা ফাউন্ডেশন নামে কেউ একজন তোমাদেরকে বৃত্তি দিচ্ছে, খুব ভালো কথা। এটা নিয়ে আমাকে অনেকে বলছিল ভাই ভিডিও করেন, আমাকে কোর্সের অনেক স্টুডেন্ট আমাকে বলছিলেন যে ভাইয়া সেবা ফাউন্ডেশনের বৃত্তিটা কী খবর একটু জানান আমাদেরকে, কীভাবে আবেদন করব। আমি আসলে বৃত্তিটা নিয়ে এর আগে কখনো কাজ করি না, আমার কাছে খুব কনফিডেন্টের ঘাটতি ছিল, যার কারণে আমি এইটা নিয়ে তোমাদের সাথে কাজ করি নাই। এখন আমি শুনতে পাচ্ছি এই ফাউন্ডেশনে নাকি তোমাদের কাছ থেকে টাকা চাচ্ছে আমাকে। কোর্সে আমাদের কোর্সের অনেকে পার্সোনালি যেহেতু আমাদের সাথেও কথা হয়, ওদের কথা হয়, তোমরাও কোর্সে যুক্ত হলে তোমাদের সাথে পার্সোনালি আমাদের কথা হবে। ওদের কাছ থেকে অনেকের কাছ থেকে 200 টাকা করে চাচ্ছে এবং 200 টাকা করে বিকাশ করলে তারপরে তারা কোর্সের আবেদনের মূল যে আবেদন বিষয় সেখানে গ্রহণযোগ্যতা পাবে। এরকম বেশ কিছু বিষয় সামনে আসছে। সেক্ষেত্রে অনেক জায়গায় অনেক শিক্ষার্থীরা এটা নিয়ে অনেক কনফিউজ। তাদেরকে ক্লিয়ার করতে চাই উপবৃত্তি মানে কি বা বৃত্তি মানে কি, যে তোমাকে তারা শিক্ষা সহায়তা দিচ্ছে, এখন তোমার কাছ থেকে টাকা নিয়ে যদি সহায়তা দিতে হয় তাহলে সেটা কিসের বৃত্তি। ইতিমধ্যে তোমরা ডাচ বাংলা ব্যাংক প্রত্যেক মাসে কিন্তু প্রায় 3,500 টাকা করে দিত তারা, এবং প্রায় যদি বলা যায় যে মানে তোমাদের 2 বছরে প্রায় 70,000 টাকার মতো, 60-70,000 টাকা দিত। 4 বছর অনেক টাকা দিত তোমাদেরকে। তারা কিন্তু বৃত্তি আবেদন করার জন্য কোনো টাকা নেয়নি। কোনো ব্যাংকে বৃত্তির এই যে বৃত্তি উপবৃত্তির জন্য আবেদন করতে টাকা নেয় না। সো তারা যেহেতু নিচ্ছে, ক্ষেত্রে তোমরা বুঝে শুনে টাকা পয়সা দিও, এটাকে ফার্স্ট বলে রাখতে চাই। যেরকমের কোনো নিয়মই নাই যে বৃত্তি মানে আবার টাকা দিতে হবে। ভাই বৃত্তি তো ফ্রিতে দিয়ে দিবে, তাই না? শিক্ষাবৃত্তি জাস্ট তুমি তোমার যোগ্যতার মাধ্যমে পাবা। এই একটা ব্যাপার ক্লিয়ার করলাম, কারণ এখানে এটা নিয়ে অনেকে প্রথম আলো থেকেও নিউজ করেছে, কিন্তু পরবর্তী দেখা গেলো তারা আবার টাকা চাইতেছে 200 টাকা করে। তেমন তুমি বুঝো 10,000 স্টুডেন্ট যদি আবেদন করে 200 টাকা করে দিলে কত টাকা হয়। তারপর যদি টাকা পয়সা নিয়ে চলে যায় তার কোনো গ্যারান্টি আছে? এই জিনিসটা আমার মাথায় ঢুকলো না যে যারা টাকা কেন চাইবে। দেন আমরা কথা বলি তোমাদের বাকি যে 2-3টা বৃত্তি রয়েছে সেটা নিয়ে। এক হচ্ছে তোমাদের মেধাবৃত্তি সাধারণ বৃত্তি, আর একটা রয়েছে তোমাদের সমন্বিত উপবৃত্তি, আর একটা রয়েছে ভর্তি সহায়তা। অনেকেই ভর্তি সহায়তা বললে চিল্লাচ্ছ, তাদেরকে বলতেছি তোমরা পাবা, এটার মধ্যে তোমাদেরকে ক্লিয়ার করেছি। তবে এটা তোমরা কিন্তু রিসেন্টলি পাচ্ছ না। গত বছর তোমাদের যে বড় ভাইরা পাস করছে না 1 বছর আগে, ওদেরও এখনো ভর্তি সহায়তার আবেদন শুরু হয় নাই। তোমরা কিভাবে পারো? তোমরা ভর্তি সহায়তা নিয়ে কথা বলো কোন লজিকে? তো তোমরা অপেক্ষা করো, তোমরা পাবা। তোমাদের আমাদের যে ইউটিউব চ্যানেলগুলো আছে সেখানে আমরা তোমাদেরকে এগুলো নিয়ে আপডেট দিয়ে দেবো, যখন শুরু হবে বলে দিব যে এইচএসসি 25-এ ভর্তি সহায়তার আবেদন শুরু হয়েছে। আর সমন্বিত উপবৃত্তি এটাও শুরু হবে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে। আর লাস্ট একটা রইলো যে মেধাবৃত্তি সাধারণ বৃত্তি, সেইটার রেজাল্ট কবে দিবে সেখানে কিন্তু কোনো আবেদন করা যাবে না। ডিরেক্ট তোমাদের রেজাল্টের উপর ডিপেন্ড করে এই মেধাবৃত্তি সাধারণ বৃত্তির তালিকা প্রকাশ করবে। এবং এই বৃত্তির ফলাফল চলতি মাসে তো আর শেষ, এই মাস তো শেষ, ডিসেম্বরের মাঝামাঝি সময় ধরে নাও, ডিসেম্বরে একদম 15 থেকে 17 তারিখের মধ্যে তোমাদের এই রেজাল্টটা প্রকাশ করে দেবে। মূলত এটা তারা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের 1 মাস পরে রেজাল্টটা দেয়। মেধাবৃত্তি সাধারণ বৃত্তির রেজাল্টটা আমরা তোমাদের যেভাবে বোর্ড চ্যালেঞ্জের প্রত্যেকটা বোর্ডে আলাদা আলাদা তালিকা পেশ করেছি, তোমাদেরকে ভিডিও করে জানিয়েছি, এরকমের প্রত্যেকটা বোর্ডে আলাদা আলাদা তালিকা তোমাদেরকে আমরা ভিডিও করে দেখিয়ে দিব যে তোমাদের রেজাল্ট প্রকাশ করেছে বা সামথিং যা যা রয়েছে সে বিষয়গুলো। তাই সম্পূর্ণ ভিডিওটা তোমরা আমাদের সাথে যুক্ত থাকো, আর আমরা ক্লিয়ার করবো যে তোমাদের যখন বৃত্তি দিবে সেই তথ্যগুলো তোমাদেরকে জানাবো। মেধাবৃত্তিতেও কিন্তু তোমরা বেশ ভালো একটা অ্যামাউন্ট পাবা বৃত্তি আকারে, ঠিক আছে? আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আর যারা কোর্সে যুক্ত চাও তারা ওই নাম্বারে যোগাযোগ করে তোমাকে কোর্সে অ্যাড করে দিবে 230 টাকা পাঠিয়ে। ভালো থাকো সকলে।
আল্লাহ হাফেজ।